আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আজ আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কলার বাগানে বৃষ্টির সময়ে কিভাবে যত্ন নিতে হয় আর কেন বৃষ্টির জন্য ওষুধ দিতে হয়। আমাদের দেশে এখন বৃষ্টি প্রায়ই হয়, আর এই সময়ে কলার গাছ সবচেয়ে বেশি আক্রান্ত হয় রোগ আর পচনে। বৃষ্টির পানি জমে গেলে গাছের গোড়া পচে যায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে, কখনো কখনো পুরো গাছটা মারা যায়। তাই প্রথমে যা করতে হবে, বৃষ্টির আগে গাছের চারপাশে মাটি একটু উঁচু করে দিতে হবে, যাতে পানি সহজে বেরিয়ে যায়। বৃষ্টির পর যখন মাটি একটু শুকিয়ে আসবে, তখন বৃষ্টির জন্য প্রতিরোধ ওষুধ দিতে হবে। এটা দিলে গাছের পাতা ও গোড়া দুটাই রোগ থেকে সুরক্ষিত থাকে। এখন আসি আরেকটি বিষয়। অনেকে বাগানে ঘাস মারা বীজ ব্যবহার করে, যাতে ঘাস না জন্মায়। ঠিক আছে, এতে কাজ হয়, ঘাস মরে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এই বীজ বেশি ব্যবহার করা হয় বা গাছের গোড়ায় পড়ে যায়, তাহলে গাছের শেকড় পুড়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়, এমনকি ফলনও কমে যেতে পারে। অন্যদিকে যদি ঘাস মারা বীজ একদম না দাও, তাহলে ঘাসের ভরে যাবে, মাটির পুষ্টি কমে যাবে, আর পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে। তাই সঠিক পদ্ধতি হচ্ছে, ঘাস যখন ছোট অবস্থায় থাকে তখন হাতে পরিষ্কার করে ফেলে অথবা সামান্য পরিমাপে ঘাস মারা ওষুধ চারপাশে ব্যবহার করো, কিন্তু গাছের গোড়া একদম বাদ দিয়ে। সব শেষে একটাই কথা বলি, বৃষ্টির সময় কলার গাছের যত্ন ঠিকভাবে নিলে গাছগুলো থাকবে সুন্দর, মজবুত, আর ফলনও হবে অনেক বেশি। তাই মনে রাখবো, বৃষ্টি মানে যত্নের সময়, অবহেলা নয়। বন্ধুরা, তোমরা যদি এমন কৃষি সংক্রান্ত ভিডিও আরও দেখতে চাও, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।